আসসালামু আলাইকুম। প্রায় সব বাবা মায়ে সন্তানের জেদ নিয়ে কম বেশি চিন্তায় থাকেন, তাই না? কিন্তু একবারও কি ভেবে দেখেছি যেটাকে আমরা এক কথায় জেদ বলে দিচ্ছি, সেটা আসলে জেদ নাকি একটা শক্তিশালী ব্যক্তিত্বের প্রথম ঝলক? চলুন তো আজ এই ব্যাপারটা নিয়ে একটু অন্যভাবে ভাবা যাক। এই কথাটা তো মনে হয় প্রায় সবারই চেনা, তাই না? আর এই নিয়ে যে একটা হতাশা কাজ করে সেটাও খুব স্বাভাবিক। কিন্তু যদি এমন হয় যে এই জেদের মধ্যে লুকিয়ে আছে ভবিষ্যতের কোনো বড় সম্ভাবনার বীজ, চলেন আজ এই রহস্যটাই একটু ভেদ করা যাক। এখানে আসল খেলাটাই হলো দৃষ্টিভঙ্গির। মানে আমরা আমাদের ভাবনার অ্যাঙ্গেলটা একটু পাল্টাবো। কারণ প্রায় সময়ই বাচ্চার যে আচরণটাকে আমরা জেদ বলে লেবেল লাগিয়ে দিই, সেটাই হয়তো ওর ভেতরের শক্তিশালী আর দৃঢ় মানসিকতার একটা সিগন্যাল। বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, চলুন তাহলে দেখি একজন বিশ্বখ্যাত বিশেষজ্ঞ এ ব্যাপারে কি বলেন। ইয়েল ইউনিভার্সিটির খুবই পরিচিত একজন শিশু মনোবিজ্ঞানী ডক্টর অ্যালেন কাজদিন উনি বলছেন যে এই বাচ্চারা শুধু হুকুম তামিল করতে চায় না, ওরা জানতে চায় কেন একটা কাজ করতে হবে। ওদের এই যে বারবার কেন জিজ্ঞাসা করার অভ্যাস, এটাই কিন্তু ওদের শক্তিশালী ব্যক্তিত্বের গোড়াপত্তন করে। তো কোন সেই ভালো গুণগুলো যেগুলোকে আমরা প্রায়ই জেদের সাথে গুলিয়ে ফেলি? দেখুন, এরা নিজেরা চিন্তা করতে পারে, মানে স্বাধীন চেতা। কোনো কিছুতে লেগে থাকলে সহজে হাল ছাড়ে না। এদের মধ্যে লিডারশিপের একটা সহজাত গুণ দেখা যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওরা সবকিছুর পেছনের যুক্তিটা, মানে কেনটা বুঝতে চায়। এখন প্রশ্নটা হলো, বুঝব কি করে যে কোনটা খারাপ জেদ আর কোনটা ভালো গুণ? মানে এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায়? চলুন বিষয়টা একটু পরিষ্কার করে নেওয়া যাক। পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। একদিকে দেখুন, জেদি বাচ্চাটা বলছে, আমি যা চাই তাই হতে হবে, কোনো যুক্তির ধার ধারছে না, এমনকি এতে অন্যের অসুবিধা হলেও তার কিছু যায় আসে না। আর অন্যদিকে যার ব্যক্তিত্ব দৃঢ়, সে বলছে, আমার একটা কথা আছে, প্লিজ শোনো। সে তার মতের পক্ষে যুক্তি দেয়, বোঝানোর চেষ্টা করে, আবার অন্য কোনো সমাধান থাকলে সেটা নিয়েও কথা বলতে রাজি থাকে। আচ্ছা, এই তো গেল বর্তমানের কথা। কিন্তু ভবিষ্যতে কি হয় এদের? গবেষণা কি বলে এদের নিয়ে? শুনলে কিন্তু অবাক হতে হয়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা বিশাল গবেষণায়, যেটা প্রায় ৪০ বছর ধরে চলেছিল, সেখানে দেখা গেছে ছোটবেলায় যাদেরকে জেদি বলা হতো, বড় হয়ে তাদের সফল উদ্যোক্তা আর লিডার হওয়ার সম্ভাবনা অন্যদের চেয়ে ৩০% বেশি। ভাবা যায় কারণটা কি? কারণটা হলো এরা দুনিয়াটাকে যেমন পায় তেমন মেনে নেয় না। এরা এটাকে বদলানোর মতো সাহস আর ক্ষমতা রাখে। তবে হ্যাঁ, এই সম্ভাবনাকে সত্যি করতে হলে আমাদের, মানে বাবা মাদের, কিছু কমন ভুল এড়িয়ে চলতে হবে। কারণ প্রায়ই আমরা না জেনেই এমন কিছু করে ফেলি যা ওদের ভালোর চেয়ে খারাপই করে বেশি। সবচেয়ে বড় ভুলগুলোর একটা হলো এই ডায়লগটা, আমি বলেছি তাই এটা করতে হবে। ব্যাস, এই এক কথাই কিন্তু আমরা ওর মতামতকে, ওর ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দিই। ফলাফল, ও ধরে নেয় যে ওর কথার কোনো দাম নেই, আর আস্তে আস্তে আরও বেশি বিদ্রোহী হয়ে ওঠে। আরেকটা ভুল হলো শাস্তি দিয়ে চুপ করিয়ে দেওয়া। এতে হয়তো তখনকার মতো ঝামেলা মেটে, কিন্তু ওরা আসলে কিছুই শেখে না, বরং ওরা ভয় পেতে শেখে। আর এর চেয়েও খারাপ যেটা হয়, ওরা কাজটা লুকিয়ে লুকিয়ে করতে শুরু করে, যা আরও অনেক বেশি রিস্কি। আগেই তো বললাম, এই বাচ্চাদের সবকিছুতে একটা কেন লাগে, ওরা কারণটা জানতে চায়। যখন আমরা ওদের এই কেনর উত্তরটা এড়িয়ে যাই, তখন ওদের জানার আগ্রহটাই মরে যায়। আর তখন ওরা নিয়মটা মানতেও চায় না, এটাই স্বাভাবিক। আচ্ছা, ভুলগুলো তো বোঝা গেল। তাহলে এখন উপায় কি? চলুন এবার কয়েকটা কাজের পদ্ধতি জেনে নিই, যেগুলো দিয়ে এই শক্তিশালী ব্যক্তিত্বকে নষ্ট না করে বরং আরও ভালোভাবে গড়ে তোলা যায়। এখানে ৬টা স্টেপের কথা বলা হয়েছে, যেগুলো দারুণ কাজের। চলেন এক এক করে দেখি। ১ নম্বর, ওদের কথা শুনুন মন দিয়ে। জিজ্ঞেস করুন, তুমি কি চাও, কেন চাও। ২, জোর খাটাবেন না, যুক্তি দিয়ে কথা বলুন। যে কোনো নিয়মের পেছনের কারণটা সহজ করে বুঝিয়ে দিন। ৩, ওকে অপশন দিন, পছন্দ করতে দিন। যেমন, এখন হোমওয়ার্ক করবে নাকি ১০ মিনিট খেলে তারপর করবে। এতে ওরাও নিজেদের গুরুত্বপূর্ণ মনে করে। ৪ নম্বর, বাউন্ডারিগুলো একদম পরিষ্কার করে দিন, মানে কোনটা করা যাবে আর কোনটা একদমই না, সেই ব্যাপারে কোনো আপোষ চলবে না। ৫, ওকে প্রবলেম সলভ করতে শেখান। ওর জেদটাকে একটা পজিটিভ দিকে, মানে লক্ষ্য পূরণের দিকে ঘুরিয়ে দিন। আর সবশেষে ৬ নম্বর, ওকে ভালো নামে ডাকুন। জেদি না বলে বলুন,
তোমার ইচ্ছাশক্তি তো দারুণ, এটা তোমার একটা বড় পাওয়ার। তো সব কথার শেষ কথা হলো এই বাচ্চাদের মধ্যে যে একটা প্রচণ্ড এনার্জি বা শক্তি আছে সেটাকে নষ্ট করা যাবে না। কাজ হলো ওটাকে ঠিক পথে চালিত করা। এই কথাটা মাথায় গেঁথে নেওয়া দরকার। আজকের জেদি শিশুটাই কিন্তু আগামী দিনের একজন আত্মবিশ্বাসী লিডার হয়ে উঠতে পারে। আসল সম্ভাবনাটা কিন্তু এখানেই। তাহলে আমাদের আসল লক্ষ্যটা কি? ওদের ব্যক্তিত্বকে ভেঙে দেওয়া? একদমই না, বরং সেটাকে একটা সঠিক শেপ দেওয়া। ওদের শেখাতে হবে যে কিভাবে নিজের কথা বলার সাথে সাথে অন্যের কথাও শুনতে হয়, কিভাবে কখনো কখনো একটু মানিয়ে নিতে হয়, মানে কম্প্রোমাইজ করতে হয়, আর কিভাবে সম্মান দিয়ে নিজের মতামতটা তুলে ধরতে হয়। সুতরাং আমাদের সবার কাজ হল এই অসাধারণ সম্ভাবনাকে নষ্ট হতে না দেওয়া, বরং তাকে সঠিক পথে বইয়ে নিয়ে যাওয়া। একজন দৃঢ়প্রতিজ্ঞ, আত্মবিশ্বাসী ভবিষ্যৎ নেতা গড়ার এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আমরা কি প্রস্তুত? এই প্রশ্নটাই আজ আমাদের সবার ভাবনার জন্য রইল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।